মানুষ বলে নারী কি সে আটকায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই বেশি বেশি ভালো আছেন, কেননা এই মুহূর্তে মুক্তি পেল মেহেদী হাসান হৃদয়ের পরবর্তী ধামাকা রাক্ষসের অফিসিয়াল ট্রেলার। আর সত্যি বলতে ট্রেলারটি দেখার পর আমার মাথা পুরোপুরি হ্যাং হয়ে গিয়েছে। ভাইরে ভাই, এটি কি দেখলাম? এটা কি আসলে আমাদের বাংলাদেশের সিনেমা? পুরাই অ্যাটম বম। আমরা যে চকলেট বয় খ্যাত সিয়াম আহমেদকে চিনতাম, রাক্ষসে সেই সিয়াম পুরোই মৃত। এখানে আমরা যাকে দেখছি সে পুরোই বিধ্বংসী অবতার, লম্বা চুল, রুক্ষদারি আর চোখে সেই খুনি চাউনি। সিয়াম যেন এই চরিত্রের ভিতরে ঢুকে গিয়েছেন। তার স্ক্রিন প্রেজেন্স আর অ্যাটিটিউড ছিল রীতিমতো ইলেকট্রিক শট। বিশেষ করে সেই রাফ অ্যান্ড টাফ ভাইব আর অ্যাকশন দৃশ্যগুলোর ক্ষিপ্রতা সব মিলিয়ে সিয়াম 2.0 লুকটা জাস্ট অবিশ্বাস্য। সিয়াম যে একজন ভার্সেটাইল হিরো সেটা তিনি এই ট্রেলারে প্রমাণ করেছেন। এবার বলি পরিচালক মেহেদী হাসান হৃদয়ের কথা। বরবাদের এত সাফল্যের পর তিনি বলেছিলেন বড় কিছু আসছে, আর রাক্ষস দিয়ে তিনি প্রমাণ করলেন। বিশেষ করে ট্রেলারের সেই অংশ 30 সেকেন্ড ছিল, ওই অংশটায় হাইপটা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কাঁদতাম। I want to sleep with you, motherfucker. ভিজুয়ালের সেই ডার্ক এবং গ্রে টোনটা পুরো ট্রেলারে একটা ভয়ঙ্কর ইনসিডেন্টটি তৈরি করে দিয়েছে। আর সেই ভাইরাল ডায়লগটি শুনেছেন, এই জিল্লু খাইয়া দে। জিল্লু খায়া দে। ডায়লগটি দেখে মনে হচ্ছে এবারের ঈদের সবচেয়ে ভাইরাল ডায়লগ হবে এই জিল্লু খায়া দে। বরবাদের সাথে অফিসিয়ালি কানেকশন আছে যে, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এই ডায়লগের মাধ্যমেই। যারা জিল্লুকে মিস করছিলেন তাদের জন্য এটা বিশাল সারপ্রাইজ। কেউ বলছেন এটি বরবাদের বাপেরও বাপ, আবার কেউ কেউ বলছেন এতে ভায়োলেন্স আর বোল্ড সিনস একটু বেশি। কিছু মানুষ বিএফএক্স নিয়ে প্রশ্ন তুললেও সিএমের পারফরমেন্স দেখে এক কথায় সবাই মুগ্ধ। ট্রেলারের সেই চিরচেনা কমার্শিয়াল এনার্জি যেমন আছে, তেমনই একটা ইমোশনাল গল্পেরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে এই ডায়লগটি, নারী আটকায় লোভে, লোভে পাপ আর পাপে মৃত্যু। নারী আটকায় লোভে, আর লোভে পাপ, আর পাপে অন্যদিকে শাকিব খানের প্রিন্স নিয়েও আলোচনা চলছে। শাকিবের সেই অরা আর স্ক্রিন প্রেজেন্স তো সবসময় আলাদা, তবে সিয়াম যেভাবে রাক্ষস চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন তাতে এবারের ঈদে বক্স অফিসে যে একটা বড় ধামাকা হতে যাচ্ছে তার নিশ্চিত। সব মিলিয়ে বলতে হয় প্রতিশোধের এক তরুণ মহাকাব্য হতে যাচ্ছে রাক্ষস। অ্যাকশন, ইমোশন আর রহস্যের এক দারুণ রসায়ন আমরা ঈদে পর্দায় দেখতে পাবো। জুলিয়েট আমার, পৃথিবীতে ভালোবাসা বলতে আমি তোরেই বুঝি। তোরে ভালোবাসা আমি এমন একটা জায়গায় চলে গেছি। আমি তো ভাই সিয়ামের সেই মনস্টার রূপ দেখার জন্য প্রস্তুত। আপনারা কি প্রস্তুত? রাক্ষস কি পারবে বরবাদ আর তাণ্ডবকে ছাপিয়ে যেতে? আপনার কি মনে হয়? অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ। তুই যদি ওদের বাপ হস, তাইলে আমি তোর বাপেরও বাপ, ফাকিং গ্র্যান্ডফাদার। আইতাছি।